ও নবী পাকের দেওয়ানারা, ও নবী পাকের আশিকেরা, আল্লাহর ওলি আলা হযরত নওয়াব হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি উত্তর 24 পরগনা না দক্ষিণ 24 পরগনা খেড়িয়া, কোথা উত্তর না দক্ষিণ? দক্ষিণ খেড়িয়ায় হুজুর কিবলা দাওয়াত, হুজুর কিবলা জলসা জুলুস বেশি করতেন না, বৈঠকে আলোচনা করতেন। হুজুর আমার খেড়িয়া মাদ্রাসা জলসায় চলে গেছেন। আল্লাহর ওলি হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি যারা দেখেছেন এরা জানতেন হুজুর খুব কম কথা বলতেন, খামোশ, চেহারার একটা ভাব থাকতো, একটা জালালি ভাব, কখনো ইশকের ভাব। হুজুর কিবলা অন্যমনস্ক থাকতেন, ইশকে পাগল হয়ে থাকতেন। হুজুর আমার স্টেজে উঠলেন মাগরিবের পরে, ওই সময় মজলিসে কিতাবের ভিতরে বলা হয়েছে যে প্রায় 15 থেকে 16,000 না 12,000 লোকের সমাগম হয়েছে। হুজুর মজলিসে উঠলেন, চুপটি করে চারিদিক দুবার চোখ পাকিয়ে ঘুরে নিলেন। চোখটা ঘোরার পরে সমস্ত মজলিসটা খামোশ হয়ে গেল। চুপচাপ সমস্ত মজলিসের মানুষ একেবারে খামোশ হয়ে আল্লাহর ওলির দিকে তাকিয়ে বসে গেলেন। ও মুজাদ্দিদ জামানের ভক্ত মুরিদরা, আল্লাহর ওলি আলা হযরত নওয়াব হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি চোখটা বুজিয়ে বসে গেলেন, মুরাকাবার ভিতরে বসে গেলেন, মুরাকাবা করতে লাগলেন। এই মুরাকাবা একটা হলো, আর একটা হলো মুশাহেদা। মুরাকাবা হলো আমি আল্লাহর দিকে দেখছি, আর আল্লাহকে আমি আল্লাহর দিকে দেখছি, এটা হচ্ছে মুরাকাবা। আর যখন আমি দেখতে পাচ্ছি না, তখন মনের ভিতরে এই ধারণা করা যে আল্লাহ নিশ্চয় আমাকে দেখছেন, এটাই হলো মুশাহেদা। ও নবী পাকের দেওয়ানারা, আগে বলেছি আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি নিজে চোখে সচক্ষে সশরীরে 70 বার আল্লাহ নবীকে দেখেছেন। আর আল্লাহ পাকের ওলি আলা হযরত নওয়াব হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি নিজে কতবার দেখেছেন এটা বলছি না, তবে আল্লাহর ওলি নিজে দেখেছেন। ওই 16,000 কিংবা 12,000 খেড়িয়া মাদ্রাসার প্রোগ্রাম, এই সমস্ত মজলিসের মানুষেরা একসঙ্গে আল্লাহর নবীকে দেখেছিলেন। আল্লাহর ওলি হুজুর কিবলার ওসিলায়, হুজুর কিবলার ওসিলায় মজলিসের সকল মানুষ দেখেছিলেন। তুমি বিশ্বাস করলে আর না করলে আমার কি কথা ঠিক না? আমরা এটা বিশ্বাস করি আল্লাহর নবী দেখা দিতে পারেন, বাকায়দা দেখা দেন। তুমি বিশ্বাস করো না তোমার দেখা দেবে না, নাকি বলে? যার যেমন আকীদা সে সেইভাবে তো পাবে, নাকি বলে? আমার আপনার পীর ও মুর্শিদ আলা হযরত নওয়াব হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশ গান্ডারিয়ার বাড়িতে হুজুর আমার বাংলাদেশে গেলেন। বাংলাদেশ গান্ডারিয়াতে হুজুরের বাড়ি আছে, আজও সে বাড়ি আছে। হুজুর কিবলার বাড়িতে মিলাদের অনুষ্ঠান। আল্লাহর ওলি আলা হযরত নওয়াব হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি গান্ডারিয়ার বাড়িতে মিলাদের অনুষ্ঠান, মিলাদ হচ্ছে। আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো মিলাদ করা সুন্নাত, ফরজ, ওয়াজিব, মুস্তাহাব। মুস্তাহাব কোনটা আপনারা জানেন না? মুস্তাহাসান হিসাবে করি। ও নবী পাকের উম্মতিরা, আল্লাহর ওলি আলা হযরত নওয়াব হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে গেলেন মিলাদে। নিজের পাশে নিজের খানকায় একজন তাবলীগ জামাতের মাদ্রাসার ওস্তাদ মুমতাজুল মুহাদ্দিস, তিনিও ছিলেন মজলিসে, কিন্তু তাকে দাঁড়ানোর জন্য বলেননি, তিনি বসে আছেন।
মুজাদ্দিদ যেমন তো বলেই গেছে যে যার সালামটা পড়তে হবে এটা কাটতে পারবে না। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, তাই না? আল্লাহ পড়ছেন, তুমি পড়বে না? না পড়বে নাকি বলে? মানুষের স্বাধীনতা আছে তো, তবেই তো হিসাব হবে নাকি বলে? মানুষ গুনাহ করবে, ভালো কাজ করবে, স্বাধীনতা তো আছে, তবে তো হিসাব হবে। তো তুমি পড়লে না, এ নিয়ে এত ফাসাদ কেন? আল্লাহর ওলি আলা হযরত নওয়াব হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দাঁড়িয়ে গেলেন, মিলাদ পড়ছেন, সালাম পড়ছেন। ওই সময়েতে এটা তো আমাদের পক্ষের লোক নয়, তাবলীগ জামাতের আমির, তিনি ওই সময়েতে বলতে হয়নি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়িয়ে পড়েছে। উত্তর ভাড়াটে করে নিয়ে আসি, দেখা যায় কিনা। ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী পাকের দেওয়ানারা, ও নবী পাকের আশিকেরা, আল্লাহর নবীকে দেখা এত বড় একটা নিয়ামত, আল্লাহর নবীকে দেখা এত বড় একটা সম্পদ। এই সম্পদ তোমাকে যে সে বলবে না যে দেখেছি, একমাত্র তাদেরটাই জাহির হয়ে যাবে যাদের কাছে ওটা अवेलेबल। ওই জন্য আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামানের পীর ও মুর্শিদ সুফি পাতে আলী আইজি রাহমাতুল্লাহ আলাইহি যখন তখন যাকে দেখাতে পারতেন, তানার কাছে ওই সম্পদটাই अवेलेबल। কথা ঠিক না? কিন্তু যার কাছে মনে করেন গরিব মানুষ, গোটা 5000 টাকা আছে, কত জায়গায় মোট দিয়ে ব্যান্ডেল করে তারপর রাখবে বলেন নাকি শোকেসে? কত জায়গায় এই সম্পদ, এই নিয়ামত বলতে যাবে না, বলবেও না, আর বলা নিষেধ আছে। আর তাদেরটা তানারা নিজেরা বলবে না, তো জাহির হয়ে যাবে পাশ দিয়ে, অর্থাৎ আল্লাহ পাক তাকে দেখিয়ে দেবেন অন্যজনকে। ঠিক না ভুল? কারণ একটা মক্কা মুআজ্জামার মানুষেরা আল্লাহর রাসূলের কাছে অনেক মুজিজা দেখতে চেয়েছিলেন, অনেক মুজিজা দেখতে চেয়েছিলেন, কিন্তু তারা মুজিজা দেখার পরেও, দেখানোর পরেও তারা কিন্তু ঈমান আনেনি। কথা ঠিক না ভুল? একটা বলেছি মুজিজা দেখার পরে, আর একটা হচ্ছে দেখানোর পরে, দুটো কথা দুরকম না? দুটো কথা দুরকম তো। একটা দেখার পরে, একটা দেখানোর পরে। তার মানে কি, একটা হচ্ছে আল্লাহ পাক প্রত্যেক নবীকে না হলেও কম বেশি প্রায় নবীকে মুজিজা দিয়েছিলেন। এটা দেওয়ার মানে কি, যাতে সাধারণ মানুষেরা সহজভাবে আল্লাহর নবী বলে বিশ্বাস করে নেয়। কথা ঠিক না ভুল? এরপরে এক শ্রেণীর মানুষেরা তারা আবদার করে, আপনি যে নবী হয়েছেন, আপনি যে রাসূল হয়েছেন, আপনি যে খাতামুন নবী, এই যে দাবি করছেন, এই দাবির পক্ষে আমাদেরকে মুজিজা দেন। ঠিক না? তো তখন নবী আমার, রাসূল আমার বহু মুজিজা দেখিয়েছেন। কখনো রিওয়ায়াতের ভিতরে দেখা গিয়েছে আমার আপনার নবীকে কাফের মুশরিকেরা বলেছে আসমানের চাঁদ থেকে দুখণ্ড করে দেখান। আল্লাহর নবী, দয়ার নবী, এতিম নবী আমার কুফারের কুরাইশদের জন্য আসমানের চাঁদটাকে দুই খণ্ড করে দেখিয়েছেন। কখনো কখনো আবার কুফারের কুরাইশরা বলেছে ওই যে নদীতে, ওই যে পাহাড়ের চূড়ায়, পাহাড়ের দুদেশে গাছটাকে দেখা যায়, ওই গাছটাকে আপনার কাছে আসতে বলুন। ওই সময়তে নবী আমার, রাসূল আমার আল্লাহর হুকুমে গাছটাকে ইশারা করে বলেছে, গাছ আল্লাহর রাসূলের কাছে চলে এসেছে। ঠিক না? তো তারা কিন্তু এত দেখার পরেও তারা বিশ্বাস করেনি, ঈমান আনেনি, ইসলাম কবুল করেনি। কারণ কি বলেন তো? প্রথমে একটুখানি বলেছে নিজেদের অস্তিত্ব, নিজেদের আধিপত্য বজায় রাখতে হবে। এই দুনিয়া মিছে হলেও সম্পদ বিরাট জিনিস। এই সম্পদ
আরে সম্পদ যতক্ষণ অন্তর থেকে না সরাতে পারবেন ততক্ষণ আল্লাহ পাওয়া খুবই কঠিন। সম্পদ আপনার প্রয়োজন, পয়সা আপনার প্রয়োজন, টাকা আপনার প্রয়োজন, তবে টাকাটা যদি আপনার অন্তরের বাইরে থাকে তবে আপনার জন্য উপকার। এই তো সম্পদ যদি আপনার অন্তরের বাইরে থাকে তবে আপনি ফায়দা পাবেন, তবে আপনি দুনিয়াতে উপকার পাবেন, তবে আপনি দুনিয়ার জিন্দেগিতে আখিরাত কামাই করতে পারবেন। যদি অন্তরের ভিতরে ঢুকে যায়, যেমন নৌকার নিচে যদি পানি থাকে, এই নৌকা নিয়ে আপনি সফর করতে পারবেন, পানির এপার ওপার হতে পারবেন, সমুদ্র পাড়ি দিতে পারবেন। যদি নৌকার ভিতরে পানি ঢুকে যায় তাহলে ওই নৌকার ভিতরে আপনার উপকার তো দূরের কথা, আপনার জিন্দেগির সবচাইতে বড় ক্ষতিটা হয়ে যাবে। আমার আপনার পেট কত বড়, পেট পেট এক বিঘে, এই এক বিঘে পেট নিয়ে এই পেটটা ভরতে যে সারা দুনিয়া এমাথা ওমাথা লুটোপুটি করে ফেলছে। এই তো একটু খাবেন, কত খাবেন? ও আল্লাহ, যদি মোষের সাইজের পেট একটা হতো, এক বিঘেতে যদি মোষের পেটের মতো একটা পেট আল্লাহ দিত বান্দার, কি সর্বনাশ হতো। ও নবী পাকের দেওয়ানারা, নবী পাকের আশিকেরা, আপনাকে খালেস হতে হবে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহকে পাওয়ার জন্য আপনি যে ইবাদত করছেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে সালাত আপনি আদায় করছেন, এই সালাত, এই রোজা, হজ, যাকাত সমস্তটার ভিতরে আল্লাহর রাজি খুশি থাকতে হবে, আল্লাহ জন্য হতে হবে। যদি আল্লাহর জন্য না হয়, আমার আপনার ইবাদতটা বরবাদ হয়ে যাবে। দরুদ শরীফ আল্লাহুম্মা শেষের দিকে ও নবী পাকের দেওয়ানারা, ও নবী পাকের আশিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার ইবাদত দিয়েছেন, আমাকে আপনাকে ইবাদত করতে বলেছেন। এই ইবাদতটা করা সহজ না, ইবাদতটাকে টাকিয়ে রাখা অর্থাৎ সম্পদ জমা করে রাখা কঠিন। সহজ ভাষায় বলুন, আপনি রোজগার করাটা সহজ না, রোজগার করার পরে অর্থটা জমা রাখা সহজ? বুঝতে পারেন আমার কথা? রোজগার করতে যেয়ে কষ্ট বেশি না, রোজগার করে যে সম্পদটা উপায় করি এইটা জমা করে রাখা কষ্ট বেশি? আপনারা কি বলেন? জমা রাখা কষ্ট বেশি। ও চিজ, হ্যাঁ, ও ধরে রাখতে পারবেন না। ও নবী পাকের দেওয়ানারা, ও নবী পাকের আশিকেরা, আপনি নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, দুনিয়ার সম্পদ যেমন শেষ করার জন্য এক শ্রেণীর মানুষ থাকে, দুনিয়ার সম্পদ লুট করার জন্য যেমন এক শ্রেণীর মানুষ থাকে, ঠিক আপনার পরকালের জিন্দেগির সম্পদ হচ্ছে আপনার নেকি। এই সম্পদটা লুট করার জন্য আল্লাহ পাকের এক শ্রেণীর সৃষ্টি রয়েছে। আমিও শেষের দিকে যাচ্ছি, কিন্তু সম্পদ করলেন আপনি, আমল করলেন, এই আমল আপনি যদি জমা করে না রাখতে পারেন,
এই জমা করার জন্য আপনাকে খুব কঠিন পরিশ্রম করতে হবে। ও নবী পাকের উম্মত উম্মতিরা, আপনার সম্পদ নষ্ট যেমন হয়ে যায়, আপনি ফসল করেছেন নষ্ট হয়ে যাবে, খেয়াল যদি না করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রকম কিছু নিয়মতান্ত্রিক দিয়ে দিয়েছেন, যদি ওইগুলো ফায়েজ গ্রহণ করতে যেও তার অনেকটা কামালিয়াতের সার্টিফিকেট দিতে হয়, তবে ফায়েজ গ্রহণ করা যায়। এই ঘটনা শুনে আমাদের লাভ কি হবে বলেন তো? এই সব কথা যদি বলি আমাদের লাভ কি হবে? অর্থাৎ আমাদেরকে ইবাদত মুখী হতে হবে। আমরা যে মনে করুন জুম্মার দিন তো সব নামাজ গুলো হয় না, আল্লাহ কবুল করেন, আমাদের সকলকে পড়ার তৌফিক ইনায়াত করেন, বাদ বাকি সুন্নাত নফল নামাজগুলো এছাড়া অতিরিক্ত আল্লাহ পাকের ইবাদত করলে তবে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করা যায়। এই জন্য দেখেন ওলিদের জীবনী, তাদের রাত দিন কেমন ভাবে চলেছে। তিনি ইবাদত করে করে আল্লাহর ওলি আলা হযরত নওয়াব হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ইবাদত করে করে একটু চিন্তা করলেন, আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করলেন। তিনি যে মাজারে গেছেন আল্লাহর ওলির সঙ্গে দেখা না করে সেখান থেকে ফিরে আসেন। সুবহানাল্লাহ। যে মাজারে যে বসেছেন সেখান থেকে আল্লাহর ওলি দিদার না করে তিনি ফিরে আসেন। আল্লাহর একজন কুতুব মেদিনীপুরের জমিনে তার মাজার, চন্দন শহীদ রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ পাকের এত বিলায়াতের দরজা তিনি হাসিল করেছিলেন, সেই মাজারে আমার আপনার পীর ও মুর্শিদ আলা হযরত নওয়াব হুজুর কিবলা হুজুর গেছেন। আল্লাহর ওলি নওয়াব হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি চন্দন শহীদ রাহমাতুল্লাহ আলাইহির মাজারে গেলেন। একদিন মুরাকাবায় বসে পড়লেন, আল্লাহর ওলি চন্দন শহীদ রাহমাতুল্লাহ আলাইহির দেখা নাই, সাক্ষাৎ নাই। হুজুর মুরাকাবায় বসে আছেন। একদিন নয়, দুদিন নয়, তিন দিন নয়, চার দিন নয়, এক সপ্তাহ কেটে যায়, 2 সপ্তাহ কাটতে লেগেছে। হুজুর আমার একটানা 13 দিন থেকে 14 দিন বসে রইলেন। হাজী চন্দন শহীদ রাহমাতুল্লাহ আলাইহি তেনাকে দেখা দিলেন, আল্লাহর ওলি সাক্ষাৎ দিয়ে সালাম মুরাকাবা করলেন। মুসাফা করার পরে সালাম কালাম করার পরে হুজুরের সঙ্গে দেখা করে তিনি বলতে চাইলেন, আমার উপরে ইত্যাদি ফায়েজ আছে, আপনার জীবনে যে সবগুলো ইবাদত গুজার করে যে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করেছেন, এর ফায়েজ আমি নাজমুস সাআদাতকে দিতে হবে। সালাম করার পরে কথাবার্তা হওয়ার পরে তিনি চাইলেন যে আপনার কাছে আমি এসেছি আপনার ফায়েজ গ্রহণ করার জন্য। আল্লাহর ওলি বলছেন, আপনি আমার ফায়েজ সহ্য করতে পারবেন না। আলা হযরত নওয়াব হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, আমি সহ্য করতে পারি কিনা আপনি একটু পরীক্ষা করে দেখতে পারেন। তিনি বললেন, আজকে না, পরের দিন হবে। পরের দিন আবার আল্লাহ হযরত নওয়াব হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফের ভিতরে প্রবেশ করলেন। পরের দিন তিনি ফায়েজ দিলেন। আল্লাহ হযরত নওয়াব হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ফায়েজ দেওয়ার পরে শুধু একটু মাত্র শরীরটা কেঁপে উঠেছে। এমনি করে তিনি শাহ জালাল রাহমাতুল্লাহ আলাইহির মাজার থেকে ফায়েজ গ্রহণ করেছেন। এই ফায়েজ পাওয়ার পরে
শেষ জীবনে তিনি অত্যন্ত ঠান্ডার সময়, খুব কঠিন ঠান্ডার সময় তিনি দরবার শরীফে রাত্রে আগ লাগায় মানে একটা গেঞ্জি পরে বসে পড়তেন। তো আমরা আখিরি জামানার নবীর উম্মত, শেষ জামানার উম্মত, ফিতনা ফাসাদের যুগ, আমাদের আল্লাহর ওলিদের সংস্পর্শে যে আমরা আশা কতটুকু করব, আমাদের অন্তত ঈমানটা শুদ্ধ হয়ে যাক, আমাদের ইসলামী রীতিনীতি কালচার গুলো শরীয়ত মোতাবেক করতে পারি, এই জন্য তো নাকি আল্লাহর ওলিদের এই সংস্পর্শে তাদের জবানের মানে আমি বলছি আমার কথা মানুষের অন্তরে লাগতেও পারে নাও পারে, অন্তরে জায়গা দিতেও পারে নাও পারে, কারণ আমরা তো খাই কি বেছে বুঝে খাই নাকি, যেখানে যা আসছে ও দেখার চোখ নাই অন্ধ, আমরা খেয়ে যাচ্ছি। তো আমার কথা তাসির হবে কি করে? কথা ঠিক না ভুল? আমার কথা তাসির হবে না তো যদি ভটকে ভটকে একটা একটা হয়ে যায়। আল্লাহর ওলিদের জবান পাক, হৃদয় পাক, তারা আমাদের মতো পাক না পাক সমস্ত কিছু বেঁচে খান, হারাম হালাল বেঁচে খান, তাদের জবানের কথা তাসির হবে এটা বেশি অংশ আশা করা যায়।